গুড মর্নিং। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করে দিলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ছাদ থেকে একটু জামা কাপড়গুলো নিয়ে আসি। পুচকুটাকে লুকিয়ে এসেছি, ঠিক টের পেয়ে গেছে। কি হচ্ছে? আসছি, দাঁড়াও। এই যে আমার বাবা বন্দিশালা চলে। পুচকুটা কাঁদতে শুরু করেছে রে। পাশের বাড়ি কাকিমার বাগানেও বেশ সুন্দর সুন্দর ফুল ফুটেছে। দেখো শরতের আকাশ কি সুন্দর লাগছে। পুরো আকাশই পরিষ্কার। এই পাশে আবার একটু মেঘ করেছে হালকা হালকা। শরতের আকাশ দেখতে বেশ ভালোই লাগে। গেটটা সবসময় দিয়ে রাখতে হয়, তাহলে পুচকু বাবা নিচে চলে যায় পুরো। ভালোই গরম লাগছে। আজকেও একটা রেসিপি দেখাবো, সেটা হচ্ছে ইলিশ মাছ দিয়ে সর্ষে ঝাল। দারুণ বলো, খাওয়াটা আজকে জমে যাবে। আর এই ইলিশ সর্ষেটা ভালোই লাগে, সবাই আপাতত রান্না করে খেয়েছে, তাও আমি আমার মতো করে দেখাবো। আর আজকেও আমি শিলে বেটেই রান্নাটা করবো। শিলে বাটলে কী বলো তো, দারুণ টেস্টি হয়। তাহলে আমি এই ওপরের কাজগুলো আগে সেরে নিই, তারপরে রান্না করে যাব। এখানে যা করে রেখেছে আমার পুচকু বাবা, এই যে দেখো, ওকে তো সবসময় দেখাই বলো, ওকে ছাড়া তো আমাদের চলে না। এই যে সব খেলনাগুলো এই পাশে পাশ করে রেখেছে। এটা কি করছে বাবা? জল ফেলেছ ওর মধ্যে? খায় না, নোংরা নোংরা। এই যে সবাই দেখছে কিন্তু, তুমি এত এত ভালো জিনিস খাও আর এইসব খাচ্ছ আবার চেটে ফুটে। খায় না, পেটে ব্যথা হবে, সারা রাত কাঁদবে। দেখেছো ওর গাড়ির অভাব নেই, চারপাশে গাড়ি। গাড়ির ভেতরে আবার কি জলের বোতল। এই একটা গাড়ি, ওই একটা গাড়ি, আর এই যে টাকবাক টাকবাক। সবাইকে দেখিয়ে দিলাম তোমার সব গাড়িগুলো। ওই দেখো দেখো, ঘোড়ার কান ধরে নিয়ে যাচ্ছে। কান না, সরি, ঘোড়াকে কেরম করে টেনে নিয়ে যাচ্ছে দেখো সবাই। আজকে শিলে বাটবো, তার জন্য আমি এখানে 4 চামচের মতো কালো সর্ষে আর 6টা কাঁচা লঙ্কা আর 2টো শুকনো লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম, এবার একসাথে বেটে নেব। আর এর মধ্যে একটু নুন দিয়ে দেবো যাতে তেতো না হয়। আর এটা বেটে নেব। কি করছিস? টেস্ট আমি করে নিলাম শিলে বেটে, আর শিলে বেটে করলে বেশি টেস্টটা বাড়ে। এবার নারকেলটা আমি বেটে নেব। এবার ফ্রেশ নারকেল নিয়ে নিয়েছি, বেটে নেব। এখানে 8 পিসের মতো ইলিশ মাছ নিয়েছি। যে কটা ইলিশ মাছ সেই অনুযায়ী আমাকে নারকেলটা নিতে হবে।
জল দিয়ে দেবো। সর্ষে যতটা বেটেছি সেরকম পরিমাণে নারকেলটাও বাটতে হবে। নারকেলটা বেটে নিয়েছি, এবার আমি রান্নাটা শুরু করে দিই। তেল দিয়ে ইলিশ মাছ সর্ষের তেল দেব, বড় চামচে 2 চামচের মতো। তেলটা গরম হয়ে এসেছে, এর মধ্যে আমি সামান্য একটু কালো জিরে ফোড়ন দেব, সামান্য একটু নুন দিয়ে দেবো, আর একটু হলুদ গুঁড়ো দেবো। এবার নারকেল বাটাটা দিয়ে দেবো, সামান্য একটু চিনি দেবো টেস্টের জন্য। তোমরা যদি তেল দিতে না চাও দেবে না। নারকেলটা একটু ভেজে নেব, সামান্য, বেশি না। আর 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। নারকেলটা মোটামুটি ভাজা হয়ে এসেছে, তেলও বেরিয়ে এসেছে। এবার আমি জল দিয়ে দেবো। এই নারকেল সর্ষে ইলিশটা কিন্তু মাখা মাখা হবে, বেশি ঝোল হবে না। আর একটু জল দেব। ইলিশ মাছটা আমি নুন আর হলুদে মাখিয়ে রেখেছিলাম, এবার দিয়ে দেবো। এবার কড়াইটা একটু ঢেকে দেবো, 5 মিনিটের মতো একটু ফুটে উঠবে। তারপরে দেখবো কতটা কি হলো। তারপর সর্ষে বাটাটা দিয়ে দেবো। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি মাছগুলো একটু এপাশ ওপাশ করে উল্টে দেবো, যাতে দুদিকটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর ঢাকা দেবো না। এবার আমি সর্ষে বাটা, লঙ্কা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। জল দিয়েছিলাম এর মধ্যে। এবার বাটিটা ধুয়েও দিয়ে দিই জলটা, অনেকটাই লেগে আছে। এবার আর ঢাকা দেবো না, এমনিই হবে। এবার 2টো কাঁচা লঙ্কা ফেলে রেখেছিলাম দিয়ে দেবো। নারকেল দিয়ে সর্ষে ইলিশ পুরো রেডি। এবার আমি এর ওপর দিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। সামান্য দেবে, বেশি আবার দেবে না, কারণ আবার নাম চলবে। এবার আমি সর্ষের ঝালটা নামিয়ে নিচ্ছি, হয়ে গেছে পুরো কমপ্লিট। নারকেল দিয়ে সর্ষে ইলিশ পুরো রেডি, এবার আমি নামিয়ে নিচ্ছি। নারকেল দিয়ে সর্ষে ইলিশ পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা গরম গরম ভাতে সবাই মিলে খাবো। তোমাদের যদি আজকের এই ডিশটা পছন্দ হয় তাহলে প্লিজ তোমরা সবাই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করো।
শুভ দুপুরবেলা, সবাই ভালো থেকো, টাটা।